হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সম্মানিত নবী। পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সূরা অবতীর্ণ হয়েছে তার নামে, সূরা ইউনূস। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্তমান ইরাকের মসুল নগরীর নিকটবর্তী নিনওয়া জনপদে নবী হিসাবে পাঠানো হয়েছিল। সূরা সফফাতের ১৪৭ নং আয়াতে এ সংক্রান্ত আলোচনা করা হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ছিল মূর্তি পূজারী। তিনি তাদেরকে দীর্ঘদিন পর্যন্ত মূর্তি পূজা থেকে বিরত থাকতে বলেন এবং সত্যর দিকে ডাকেন, তৌহিদের দিকে দাওয়াত দেন এবং ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান। আল্লাহর আযাবের ভয় দেখান, সতর্ক করতে থাকেন, আদেশ উপদেশ দিতেই থাকেন। কিন্তু তারা কোনো কথাই শুনল না, বরং ক্রমান্বয়ে তার প্রতি শত্রুতা, বিদ্বেষ, অবিশ্বাস, অস্বীকৃতির মাত্রা বাড়াতে থাকে। অবশেষে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অসহ্য হয়ে তাদের জানিয়ে দিলেন যে, তোমরা আল্লাহ তাআলাকে এক ও আমার প্রতি বিশ্বাস না আনলে এবং তোমাদের অবাধ্য আচরণ থেকে বিরত না হলে ৩ দিনের মধ্যে অবশ্যই তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। তিনি তাদের উপর অসন্তুষ্ট হয়ে তাদের জন্য বদদোয়া করে তাদের জনপদ ছেড়ে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর লোকদের বিশ্বাস জন্মালো যে নবীরা মিথ্যা বলে না, নবীদের দোয়া ব্যর্থ হয় না। আযাবের কিছু আলামতও দেখা দিল। ফলে তার গোত্রের লোকেরা ভীত সন্ত্রস্ত হয়ে শিশুদের ও পশুদের পাল নিয়ে ময়দানে বের হয়ে গেল এবং শিশুদের থেকে মায়েদের বিচ্ছিন্ন করে দিল। অতঃপর নিজেরা আল্লাহ তাআলার দরবারে কায়মন বাক্যে কান্নাকাটি শুরু করে দিল। সবার চিৎকারে কিছুই শোনা যাচ্ছিল না। সকলে খাঁটি মনে তওবা করল এবং মূর্তিগুলো ভেঙে দিল। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ও অনুগত্যের প্রতিজ্ঞা করল। এমনকি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তালাশ করল যেন তার অনুসরণ করতে পারে। এতে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন এবং তাদের উপর থেকে আসন্ন আযাব উঠিয়ে নিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতএব কোনো জনপদ এমন হলো না যে তারা এমন সময় ঈমান নিয়ে আসতো যখন ঈমান আনলে তাদের উপকারে আসতো, কেবল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ব্যতীত। যখন তারা ঈমান আনলো তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আযাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন ভোগ করার অবকাশ দিলাম। অত্র আয়াতে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের প্রশংসা করা হয়েছে কাতররত অবস্থায় তাদের তওবার কারণে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তার অবাধ্যতার কারণে তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে শহর ছেড়ে চলে যাওয়ার সময় আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা করেননি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই কাজ আল্লাহ তাআলা পছন্দ করেননি। ফলে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষায় ফেলেছিলেন। তিনি ভেবেছিলেন তার চলে যাওয়ার পর তার কওম আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু তওবার কারণে আল্লাহ তাআলা তাদের মাফ করে দিয়েছিলেন, যা তিনি তখনও জানতে পারেননি। পরে যখন জানতে পারলেন আদৌ আযাব নাযিল হয়নি, তখন তিনি চিন্তিত হলেন। ভাবলেন, এখন যদি কওমের কাছে ফিরে যায় তাহলে তারা তাকে মিথ্যাবাদী ভাববে, প্রথা অনুযায়ী মিথ্যার শাস্তি হিসেবে তাকে হত্যা করবে। তখন তিনি তার কওমের কাছে ফিরে না গিয়ে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আল্লাহর অনুমতি ছাড়া যখন হিজরতের উদ্দেশ্যে লোকালয় থেকে বের হয়ে একদল লোকের সঙ্গে নৌকায় আরোহণ করলেন এবং মাঝ নদীতে ঢেউ ও বাতাসে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো, সহযাত্রীরা এ থেকে বুঝলো নৌকায় কোনো পালাতক গোলাম রয়েছে যার উপর মালিক অসন্তুষ্ট, তাকে ফেলতে হবে, অথবা নৌকার বোঝা কমানোর জন্য আরোহী একজনকে নামিয়ে দিতে চাইল। কাকে ফেলবে সে লক্ষ্যে যাত্রীদের নামে লটারি করলো। তাতে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বেরিয়ে এলো, কিন্তু যাত্রীদের মনে তাকে ফেলতে সায় দিচ্ছিল না। এর জন্য ২-৩ বার লটারি ধরা হলো। বরাবরই তার নাম আসতে থাকায় তিনি নিজেই নদীতে ঝাঁপ দিলেন। সাথে সাথে আল্লাহর হুকুমে একটি বড় মাছ এসে তাকে গিলে ফেলল। এদিকে আল্লাহ তাআলা মাছকে আদেশ করলেন, তুমি তাকে তোমার পেটে ধারণ করো, কোনো ক্ষতি করিও না। সে তোমার খাদ্য নয়, তুমি তাকে হেফাজত রাখো। তাই মাছ তার কোনো ক্ষতি করেননি। আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, আর ইউনূস ছিল পয়গম্বরদের মধ্যে একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝায় নৌকায় গিয়ে পৌঁছালো, তখন লটারিতে শরিক হলো এবং অকৃতকার্য হলো। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমত অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দিচ্ছিল। কিছুদিন পরে মাছ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর তীরে নিক্ষেপ করে দিল। আল্লাহ তাআলা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতাপাতা বিশিষ্ট বৃক্ষ সৃষ্টি করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম। তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার জন্য একটি লতাপাতা বিশিষ্ট বৃক্ষ সৃষ্টি করলাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, যে কোনো বিপদ আপদে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা।
হাদিস শরীফে আছে, যে কোনো উদ্দেশ্য হাসিলের নিয়তে যদি কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়াটি পড়ে, তবে আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন।